ক্লিন তো এটা? একদম ক্লিন। পরে সেটেল করব। নো প্রবলেম। খুবই খারাপ কর্নেল, খুবই খারাপ। প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ কিছু থাকে। কিন্তু এটা তোমার মধ্যে নেই বাবা। কিন্তু আমি এরকমটাই হতে চাই কর্নেল। তুমি একজন ভালো মানুষ মোস্তফা। ভালো মানুষ হয়ে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। ভালো মানুষ হতে চেয়েছিলাম বলে ওরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমাকে মারধর করেছে, আর আমি চুপ থেকেছি। আর চুপ থাকার কারণে ওরা আমাকে আরো মারধর করেছে। যে কোনোভাবে এটা আমাকে বন্ধ করতে হবে কর্নেল। কি করবে তুমি বলো তো? নিজের ভেতরের ক্ষোভকে ধারণ করতে হবে কর্নেল, সেটা আমি বুঝে গেছি। ক্ষোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয় বাবা। আগে আমাকে ধারণ করতে দিন, পরে এসব বিষয় নিয়ে ভাবা যাবে। হ্যালো সেমা। মোস্তফা, আয়েশা ভালো নেই। আমিও নেই। তোমার কণ্ঠস্বর শুনলে হয়তো তার ভালো লাগবে। একে অপরের থেকে পালিও না। ঠিক আছে। আয়েশা, মোস্তফা, মোস্তফা, শুনতে পাচ্ছ? আমি যতটা ভালোবাসি ততটাই কষ্ট পেয়ে যাচ্ছি কর্নেল, কষ্ট পেয়ে যাচ্ছি। সবাইকে তারা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এটাকে বেঁচে থাকা বলে না কর্নেল, বেঁচে থাকা বলে না। আপনি কোথায় ছিলেন স্যার বলুন তো? চিন্তা হচ্ছিল আমাদের। কমিশনার স্যার আপনাকে খুঁজছেন।
আচ্ছা ঠিক আছে, আমি সাদিককে পাঠাচ্ছি, এই কেসটা ও দেখবে। হ্যাঁ, কেন এই কাজ করেছেন? কেন করেছেন? কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ। এখন আপনি আমাকে সবকিছু বলবেন, আমাকে এখন আপনি সবকিছু বলবেন। মোস্তফা, তুমি আগুন নিয়ে খেলছো, একদম ধ্বংস হয়ে যাবে। স্যার আপনি কি করছেন? আমাকে ছেড়ে দাও। ধরবে না, ছেড়ে দাও। পেছনে যাও, খবরদার আমাকে স্পর্শ করবে না, পেছনে যাও। তো এবার বলুন, আমাকে বলুন, মুখ খুলুন, আপনার মুখ খুলুন। ভেবেছিলেন আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, এটাই ভেবেছিলেন তাই না? তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ, বাহারির জন্য অনেক কিছু করেছো তুমি। আমি আপনাকে মেরেই ফেলবো, খুন করে ফেলবো আপনাকে, শুনতে পেয়েছেন? শেষ করে ফেলবো আপনাকে, একদম শেষ করে ফেলবো। নিজেকে তুমি অনেক বিপদে ফেলে দিলে। এরপর তুমি আর পুলিশ ডিপার্টমেন্টে থাকবে না, তোমাকে আমি বের করে দেব। আমি তোমাকে নাকে খত দিয়ে হাঁটাবো। ঠিক আছে, দেখা যাবে কে কাকে নাকে খত দিয়ে হাঁটায় আর হামাগুড়ি দেয়। দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। আপনার সাথে এখন আমার শেষ হয়নি, ছেড়ে দাও। স্যার আপনি একটু শান্ত হন, প্লিজ একটু শান্ত হন স্যার, ছাড়ো প্লিজ। আমাকে। এখন কেমন আছো মা? মার কথা মনে পড়ছে। যখন অসুস্থ থাকতাম মা আমাকে কখনো বকেনি, একবারের জন্যও বকেনি। সব সময় আমি ভাবতাম যে মা এসব কিভাবে ম্যানেজ করে। হয় তার কোনো ব্যথা ছিল না, না হয় তার ওই ব্যথাটা আমাদের কষ্টের চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল। সে ব্যথা অনুভব করত, কিন্তু সব সময় আমাকে বলতো আমি যেন সেটা খেয়াল না করি। আমি না ফিল করছি না, এই ব্যাপারটা কেমন না বাবা? হয়তো আমার অনুভূতির চেয়ে এই ব্যথাটা অনেক গুণ বেশি, নয়তো আমি এর চেয়ে অনেক বেশি স্ট্রং। আমি দুঃখিত মা, তোমাকে আমি ভয় দেখাতে চাইনি। তোমাকে কি আমি একা ছেড়ে দেব? হ্যাঁ, চলে যাব? তোমার ইচ্ছা। আমি এখানেই আছি, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে। ছাড়বে না ওকে, এখানেই থাকবে ও, কোথাও যেতে পারবে না। তার আগে আপনি যা করেছেন সেটার হিসাব দিন। কি হচ্ছে এখানে? কি? মুস্তফা আমার রুমে ঢুকে এই পাগলটা আমার গলা চেপে ধরেছিল। স্যার, মোস্তফা, সত্যি এটা? হ্যাঁ সত্যি স্যার।
উনি সত্যি বলেছেন, ওনার সাথে কাজ এখনো শেষ হয়নি। মাথা ঠান্ডা রাখো তোমরা। আমার আর মাথা মন কিছুই নেই স্যার, কিছুই নেই। বাড়াবাড়ি করলে বরখাস্ত হবে। এবার ঠিক আছে, তুমি নিজেই চেয়েছো, আমার আর কিছু করার নেই। আসলে আমার এখন কিছুই করার নেই স্যার, কিছুই করার নেই। হ্যাভ আ ভেরি নাইস ডে স্যার। স্যার একটু দাঁড়ান, কি করলেন এটা? কি হয়েছে? স্যার কিছু একটা বলুন আমাদের। ওই নির্লজ্জ লোকটা ওদের জন্য কাজ করছে। ওরা কারা? যাদের জন্য কাজ করে ও। ইনভেস্টিগেট করো তোমরা, তার প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করবে, তাহলেই সবকিছু জানতে পারবে। কিন্তু স্যার, এইমাত্র আপনি রিজাইন দিয়ে আসলেন, এখন আমরা ওনাকে কিভাবে ফলো করব? তাহলে করো না, তাকে ফলো করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে শান্ত হয়ে এটা বলুন, কেন এত রেগে গেলেন? আমরা তো কিছুই বুঝলাম না। স্যার আপনি তো কোনো ভুল করেননি, তাই না? আচ্ছা, তোমাদের কিছুই করতে হবে না, ঠিক আছে? কিচ্ছু না। এখন থেকে আমি আমার নিজের মতো চলবো, বুঝতে পেরেছো? আমার সাথে ঝামেলা করবে না। না স্যার, জানি না কি হয়েছে, কিন্তু কিছু একটা হয়েছে। হ্যাঁ হয়েছে, হয়েছে, কিন্তু আমি বলবো না। আমি বললেও তোমরা সেটা বুঝবে না। এহসান, সে তো পাগল হয়ে গেছে। কার কথা বলছেন? কার কথা বলতে পারি? মোস্তফা। এইমাত্র সে আমার রুমে এসে অ্যাটাক করেছে। অ্যাবর্শনের পর মাথা খারাপ হয়ে গেছে ওর। সে এসে আমার গলা চেপে ধরেছিল, জিজ্ঞেস করছিল আমাকে আমি কি করেছি। আচ্ছা, সে কি কোনোভাবে আমাকে ফলো করতে পারে? কি ব্যাপার, ভয় পেয়েছেন নাকি? সে কিন্তু অনেক রেগেছিল এহসান। ডিপার্টমেন্টের ম্যানেজারকেও সে ভয় দেখিয়েছে। আমি তাকে আগে কখনো এভাবে দেখিনি। মনে রাখবেন, ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়। আচ্ছা, পরে কথা হবে। কি হয়েছে? ওই পাগলটা কমিশনারের উপর আক্রমণ করেছে। তাই নাকি? সত্যি সে রেগে গেছে? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, এবার মনে হচ্ছে আমার রক্ত তার শরীরে বইছে, ফুটছে। আমি অনুভব করছি তার ভেতরেও অনেক রাগ আছে সান। সূর্যাস্ত মুস্তাফার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আমি সেটা অনুভব করছি এহসান। প্লিজ স্যার, হুট করে ডিসিশন নেবেন না, আপনি একটু শান্ত হন। আমি আর কোনোভাবে শান্ত হতে পারছি না নাইমা। আচ্ছা হতে হবে না, অ্যাটলিস্ট আমাদের এটা বলুন আমরা কিছু করতে পারি কিনা। পারো, পারো। একজন ডাক্তারকে খুঁজছি। ওকে ফাইন, বলুন নাম কি তার? আমি ওই ডাক্তারের নাম জানি না। তুরস্কের 40 থেকে 50 বছরের যত গাইনোকোলজিস্ট আছে তাদের সবার একটা লিস্ট তৈরি করবে। প্রথমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের লিস্ট বানাবে, যাদেরকে ডাক্তারের চেম্বার থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আনবে। প্রয়োজনে তোমরা না ঘুমিয়ে কাজ করবে, কিন্তু ওই লোককে খুঁজে বের করবে। ঠিক আছে স্যার, যা যা করা দরকার করব। মারিয়া, কি করছো তুমি? দেখছই তো জিনিসগুলো নিচ্ছি। কারণটা কি? তুমি কি এখনো জানো না? সদরুদ্দিন সব জেনে গেছে। ও জানে সঙ্কুল আমাকে দিয়ে সব করিয়েছে। যে কোনো সময় ও এখানে এসে আমাকে গুলি করতে পারে। এটাই বুঝতে পারছি না এখনো কেন আসছে না। কি বলছো সব মারিয়া? তুমি কি সিরিয়াস নাকি? দেখা যাক যে ও কখন এটা জানতে পারে তুমি আমার ভাই নও। কিন্তু সে কিভাবে এটা জানলো সেটা আমাকে বলো। সত্যিটা জেনে গেছে সেটাই তো বড় ব্যাপার। কিভাবে জেনেছে সেটা তো বিষয় নয়। তুমি বলেছো তাই না? হ্যাঁ আমিই বলেছি। তো কি হয়েছে? আসলেই তুমি একটা ইডিয়েট। আমি চলে যাচ্ছি সেলজুক, তুমি এবার নিজের কথা ভাবো।